আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব প্র্যাকটিক্যালে। এই তিনটি টেস্টে আমরা প্রথমে মেগারের সাহায্যে, তারপর এভোমিটারের সাহায্যে, এরপর আমরা ক্যালাম মাল্টিমিটারের সাহায্যে করব। আপনারা যারা এনএসডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা ভর্তি আছেন, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ করেন, কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে পারেন, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো আপনাদের ভিডিও দেখতে হবে না। ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এই লাইনে কি এই গ্রুপে আপনি এর পাশে যান। দেখেন, এই যে এইটা মিটার না, আমাকে বলবে এভোমিটার দিয়ে টেস্ট করতে। তো এভোমিটারটা কি করব? এখানে অফ পজিশন আছে না, অফ রেজিস্ট্যান্সের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, মিটার সেটিংটা মোটামুটি শেষ, এখানে থাকলো। এখন আমাকে বলছে কন্টিনিউটি টেস্ট করতে। কন্টিনিউটি টেস্টের শর্ত হচ্ছে মেইন সুইচ কি থাকবে? অফ পজিশনে থাকবে। অফ পজিশনে আছে? আছে। তারপর সুইচগুলো কি থাকবে? অফ থাকবে। ফিউজের ফিজিং এলিমেন্ট কি থাকবে? কি থাকবে? লাগানো থাকবে। আমি দেখে নিলাম এটা লাগানো আছে কিনা। এটা কি ফিজিং এলিমেন্ট? এটা লাগানো থাকবে। এটা আবার লাগাই দিলাম এখানে। ঠিক আছে? লোড লাগানো থাকবে। ওই লোডটা খুলেন। আমি তো এটা ইয়াটা বসে আছে। ঠিক আছে না? এই সত্য তাহলে কয়টা সত্য? চারটা। মেইন সুইচ অফ পজিশনে থাকবে, ফিউজের ফিজিং এলিমেন্ট লাগানো থাকবে, সুইচগুলো অফ পজিশনে থাকবে, আর লোডগুলো কি থাকবে? লাগানো থাকবে। এরপরে আমি কি করবো? একটা মিটারটা ধরে, মিটারটা ধরার পরে এই যে একটা দিব, আমাকে বলছে এই সাইডেটা টেস্ট করতে, তাই না? তা আমি এখানে একটা দিব আর এখানে একটা দিব, তাই না? এই নিউট্রালটা দিব। এখন কি কোনো বাতি রেজিস্ট্যান্স দেখাচ্ছে? এখন যদি আমার এই লোড ভালো থাকে তাহলে রেজিস্ট্যান্স দেখাবে। এখন বলছে আমাকে এইটা টেস্ট করতে। এখন এইটা সুইচ কোনটা? এইটা। এখন আমি এইটা সুইচটা দিব, এই যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তাই না? তার মানে কি এইটার সঙ্গে এটা কন্টিনিউটি ভালো আছে। এরপরে বললো আমাকে এইটা টেস্ট করতে, তারপর আমি এইটা টেস্ট করবো, তার মানে এটাও ভালো আছে। তার মানে এখানে কোনো সমস্যা নেই। আর যদি রেজিস্ট্যান্স না দেখাইতো তাহলে কি হইতো? আমাদের সমস্যা আছে, তাই না? তারপর আমরা একই ক্ষেত্রে ঠিক একই নিয়ম ওই দিকেও। ক্লিয়ার? এটা হলো কন্টিনিউটি টেস্ট। এখন যদি বলে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে, একই নিয়ম। মেইন সুইচটা কি রাখবো? অফ পজিশনে থাকবে, ফিউজের ফিজিং এলিমেন্ট লাগানো থাকবে, লোডগুলো কি থাকবে? অফ পজিশনে থাকবে, লোডগুলো কি থাকবে? খোলা থাকবে। এটা ধরেন, এইটা লোডটা খোলা থাকবে, তাই না? এখন একই নিয়ম। এটা ধরেন, মিটারটা ধরেন একজন, আমি এইটা দিব, একটা দিব হচ্ছে ফেজে, একটা দিব কি মিটারে। এটা করে দিই, সারা তো পাকে চেষ্টা করবো লালটা লালে দেওয়ার। হ্যাঁ, এই যে এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এখন আমরা কি রেজিস্ট্যান্স দেখাচ্ছে কোনো? সুইচ দেওয়ার পরে যদি দেখায় শর্ট সার্কিট আছে, শর্ট সার্কিট আছে, মনে করেন যে আমি এটা সুইচ দিলাম, রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, তার মানে কি ভালো আছে আমার। তারপরে এই সুইচটা দিলাম, ভালো আছে, রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, দেখেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এই সুইচও দিলাম, কোনো সমস্যা নাই, তার মানে আমার সার্কিটটা কি আছে? ভালো আছে, ঠিক আছে। তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স গেল আর কন্টিনিউটি টেস্ট গেল, তাই না? এরপরে আমাকে যদি বলে পোলারিটি টেস্ট করতে, তখন আমি সাপ্লাই দিব। সাপ্লাই দেওয়ার পরে জাস্ট এখানে নিয়ম টেস্টটা দিয়ে দেখবো আমার লাইন আসতেছে কিনা। সুইচ দেওয়ার পরে দেখবো নিচে লাইন আসতেছে কিনা, নিচে এটা নিচে ইনপুট না, নিচে লাইন আসতেছে কিনা। আর এটা যদি টেস্ট করতে বলবে না, টেস্ট করতে আমাকে খুলতে হবে। খুলে পরে লাল তারটা যেখানে আছে ওখানে ফেসটা আসছে কিনা সেটা শুধু আইডেন্টিফাই করবো। বুঝা গেছে? এটা গেল তিনটা টেস্ট। এটা গেল কিসের সাহায্যে? এভোমিটার। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এভোমিটার দেওয়া, ঠিক আছে? আর যদি মেগার দিয়ে করতে বলে তাহলে মেগারটা দেখেন, ওই নিয়মগুলো একই। প্রথমে যদি আমি কন্টিনিউটি টেস্ট করি, লোডগুলো দেন, এই যে লোডগুলো মেইন সুইচটা কি থাকবে? অপোজিশন থাকবে, আর ফিউজের লাগানো থাকবে, সুইচগুলো কি থাকবে? বন্ধ থাকবে, অপোজিশনে থাকবে, আর লোডগুলো লাগানো থাকবে। আচ্ছা, তালাই নেন। মেগারের দুইটা তার নিচে রাখেন, এখানে রাখেন। আগে মেগারটা দেখেন সবাই, এই যে মেগারটা দেখেন। আমার এটা কি আছে এখন? ঘোরা কোন দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে, অসীমের দিকে যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, এখন ঘুরান। কোন দিকে যাচ্ছে? অসীম। এখন শূন্য দিকে যাচ্ছে, শর্ট সার্কিট মানে কি? শূন্য দিকে যাচ্ছে, তাই না? তার মানে আমার যখন সার্কিটটা লোড লাগানো থাকবে তখন এটা শর্ট সার্কিট, আর যখন লোডগুলো খোলা থাকবে তখন কি সার্কিট? এখন দুইটা তার যদি কোনো কারণে ভিতরে একত্রে লাগে থাকে তাহলে এটা ওপেন না শর্ট? শর্ট সার্কিট, তাই না? আমি এখন এটা টেস্ট করবো। দেখেন, আমি একই নিয়ম, এই যে নিয়ে আসেন, আগে নিয়ে আসেন, হাতে তালাই নেন না আপনি। এই যে এটা এখানে নিলাম, তাই না? আর এটা নিউট্রালে দিলাম। এখন মেকারটা ঘুরান, কোন দিকে যাচ্ছে?
ইন্ডিকেটর দেখান ওদেরকে, এই যে ওরা তো দেখতে পাচ্ছে না, ইন্ডিকেটর দিকে যাচ্ছে, তার মানে কি আমি সুইচ দিই নাই, ওপেন সার্কিটে হয়ে আছে, তাই না? এখন আমাকে টেস্ট করতে বলছে এইটা, আবার দিলাম এই সুইচটা দিলাম, দেখেন কোন দিকে যাচ্ছে, শূন্য যাচ্ছে, এটা অফ করলাম, আবার এটা দিলাম, কোন দিকে যাবে দেখেন তো, শূন্য যাবে, ক্লিয়ার? এইটুকুই টেস্ট করতে হবে শুধু কন্টিনিউটি টেস্ট। আর বললাম তো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট তো দেখলেন রোবোমিটার দিয়ে, তার মেকার দিয়েও একই নিয়মই হবে। হ্যাঁ, আর আমি কালকে একটু 9টার দিকে আসবেন, জবটা যেন আমরা 2টার মধ্যে শেষ করতে পারি, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি একে একে টেস্টগুলো আপনাদেরকে ধরাম। রেজিস্ট্যান্স কে বলছে না, এই যে এটা রেজিস্ট্যান্স, এই যে আমি এটা অফ পজিশনে আছে, এই যে রেজিস্ট্যান্সে দিলাম, তাই না? এখন এখানে কি আছে, মেগা হোম আছে, মেগা হোম থাকলেই চলবে। তারপর আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটা ভোল্টেজ, তাই না? মনে করেন ভোল্ট থাকলে আপনার এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্সে নিয়ে যেতে হবে। এখন কি আছে, ওহম, তারপরে আমি মেগা হোমে দেবো, যেহেতু আমি টেস্ট করবো। এটা কি মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, এই যে মেগা হোম। তারপর আমি রেঞ্জও এটা সিলেক্ট করতে পারি, রেঞ্জ যদি আমি যখন ভোল্টেজগুলা ধরবে, যে ভোল্টেজে আমি রেঞ্জও সিলেক্ট করতে পারবো, রেঞ্জ যে 0, এখান থেকে হইলে 2 ঘর, এখান থেকে হইলে 440, তারপর একবারে সবগুলাই পার্ট দেখাবে, আবার এখানে চলে আসলো, ঠিক আছে এটা। আর আমি যদি রেজিস্ট্যান্সে দিই, তাহলে আমি এটা পারতপক্ষে চেষ্টা করবো মেগা হোমে থাকে। হ্যাঁ, এটা দিয়ে একবার টেস্ট করেন, ধরেন টেস্ট করেন, স্যার বাজার মোডে টেস্ট করা যাবে না? বাজার মোডেও টেস্ট করা যাবে, ধরেন বাজার মোডেও টেস্ট করেন, সমস্যা কি? এই বাজার আছে আছে কোথায়? এইটাই স্যার, এই স্যার এটা বাজার। হ্যাঁ, এটা ধরেন দেখি। আচ্ছা স্যার, ধরেন আগে বাজারটা দেখি, বাজারটা কোথায়? ঠিক আছে, আবার এই যে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। হ্যাঁ, আমার এখন কোয়ান্টিটি যদি থাকে তাহলে এখানে রেজিস্ট্যান্স বা বাজার বাজবে, ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে, এটা অনেক ভালো না থাকতো তাহলে রেজিস্ট্যান্স ক্লিয়ার। এই বাজারটা যদি দিতে চান, এই যে এখানে ওয়াইফাইয়ের মতো একটা চিহ্ন আসবে, এই এটা দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ধরেন ওদিকে কার আছে,